এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে ফ্রাইডে, এখন বাজছে দুপুর 12:30। আমার এইমাত্র স্নান হলো। এই যে কুট্টুসের স্নান অনেকক্ষণ আগেই হয়ে গেছে। সৌমর আজকে অফিস আছে, ও সকাল সকাল বেরিয়ে গেছে। সকাল সকাল না, আজকে ওর বেরোতে একটু লেট হয়ে গেছে। শোনাই আসতে বাবারে, সৌমর আজকে বেরোতে একটু লেট হয়ে গেছে, 10:30 বেজে গেছে। কুট্টুস তখন একটু বায়না করছিল, ওই জন্য ওকে নিয়ে নিচে গেছিলাম। ওকে ব্রেকফাস্ট করালাম, আগে ব্রেকফাস্ট করিয়ে তারপরে নিচে গেলাম, একটু বল নিয়ে ওর সাথে খেললাম। তারপর শান্ত হলো, ওপরে এলাম, এসে ভাত করলাম, কুট্টুসের জন্য খিচুড়ি করলাম। আজকে নমিতাদি ছুটি নিয়েছে, নমিতাদির ছেলের আজকে জন্মদিন। তো আমাকে দুদিন আগেই বলেছিল যে বৌদি আজকের দিনটা ছুটি দিও। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, ছেলের জন্মদিন মানে তো একটু স্পেশাল হবেই, তুমি ছুটি নাও, অসুবিধা নেই। আমি একটু শুধু আলু সিদ্ধ ভাত করেছি, আর কালকের যা তরকারি ডাল আছে নমিতাদি একটু বেশি করেই কালকে করে দিয়ে গেছে, যাতে আজকের দুপুরের লাঞ্চটা আমার হয়ে যায়। ফ্রিজ থেকে সব বের করব, গরম করব, তাহলেই হয়ে যাবে। কুট্টুসের জন্য শুধু একটু খিচুড়ি করেছি। ওই যে ওদিকেও খেলতে ব্যস্ত। কুট্টুসের একটু ঠান্ডা লেগেছে, দুদিন ধরে একটু নাক দিয়ে পড়ছে, একটু কাশছে। আজকে ভালো করে সর্ষের তেলে রসুন কালো জিরে দিয়ে গরম করে গা হাত পা ভালো করে মালিশ করেছি, করে তারপর স্নান করিয়েছি হালকা গরম জল দিয়ে। রুমাদি এলো, রুমাদি এসে কাজ টাজ করে দিয়ে গেল। তারপরে রুমাদি যাওয়ার সময় আমাকে বলছে যে তুমি স্নান করেছো? আমি বললাম না, এখন আমার স্নান হয়নি। রুমাদিরও আজকে একটু তাড়া ছিল, ওই জন্য আর বসতে বলিনি। রুমাদি চলে গেল। আমি কুট্টুসকে এই যে খেলনা টেলনা দিয়ে এক গাদা জিনিস দিয়ে ঘরে বসিয়ে 10 মিনিট কোনো রকমে জল ঢেলেছি আর বেরিয়ে এসেছি। এই যে স্নান করে এলাম। কুট্টুসের খিচুড়িটা গ্যাসে বসানো আছে, আমি এবার সব গরম টরম করবো। ব্লগটাকে স্টার্ট করেছি, তোমরা চেক করতে থাকো। হে হে, কুট্টুস ভিডিও অন করেছে। আমার কথা বলা হয়ে গেছে, আমি স্টপ করেছি, ও দেখি এসে অন করে দিল। কি বলবে তুমি? কি বলবে বলো? ভিডিও তো অন করলে। হ্যাঁ, কি বলবে? আজকে কি পড়াশোনা করেছো বলে দাও। কি পড়াশোনা করেছো? বি। ওর বি থেকে শুরু হয়, এ থেকে শুরু হয় না। আহা গো, কাশি হয়েছে একটু। এখানে আমি ডাল গরম করছি। ডালটা কালকে নমিতা দিয়ে অনেকটা ডাল করেছিল, ডালটা আছে। তো ওই ডালটাই আমি কড়াতে দিয়ে অল্প একটু গরম জল দিয়েছি আর একটু নুন দিয়েছি, দিয়ে ফোটাচ্ছি। আমার এই বেলা ডাল হয়ে যাবে। আর এখানে কুট্টুসের জন্য খিচুড়ি বসিয়েছি, আর এখানে ভাত হয়ে গেছে। এই যে আলু সিদ্ধ ভাত করেছি, মাছ আছে, মাছটাও গরম করে নেবো, আমার হয়ে যাবে খাওয়া। এই যে টমেটোর চাটনিও আছে, এছাড়াও বাঁধাকপি আছে, কিন্তু আমার আজকে বাঁধাকপি খেতে ইচ্ছা করছে না, ওই জন্য ভাতের মধ্যে একটা আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম ডাল দিয়ে খাওয়ার জন্য। বাঁধাকপি আর খাবো না। আর পাঁপড় ভাজা আছে, অনেক কিছুই আছে। ওই পাশে কুট্টুস কি করছে দেখি, চলো। কোথায় গেল? কি করছিস সোনাই? কি করছো তুমি ওখানে? না, ওখানে যাবে না। কুট্টুসের জন্য আজকে খিচুড়ি করেছি, আলু দিয়েছি, গাজর দিয়েছি, হ্যাঁ আলু, কুমড়ো দিয়েছি, পালং পাতা দিয়েছি, মুসুর ডাল, মুগ ডাল, চাল। বলছে হ্যাঁ। দেখো গোটা বিছানা বালিশ ভর্তি। আর লাস্টে অল্প একটু সামান্য ঘি দিয়েছি। ও হু হু করে যাচ্ছে, তুই কি বুঝছিস? কি বুঝছিস? ফু দাও, ফু দাও। নাও, হা করো। হ্যাঁ হ্যাঁ, কে পটি করবে? দেখেছো কখন পটি পটি বলছে? কি? এই যে কুট্টুস মাঝে মাঝে এমনি পটি পটি বলে, তো আমি না বুঝতে পারি না ও কখন পটি পাচ্ছে না পাচ্ছে। ওদিকে না, ওদিকে না, বাটিতে রাখো, বাটিতে রাখো, বাটিতে রাখো। কত নেল পলিশ নিয়েছে, বাটিতে রাখো, ওই বাটিতে রাখো, হ্যাঁ ওই বাটিতে। রাতের ডিনার কি তাহলে? কচুরি আর আলুর দম। ঠিক আছে, যে কটা হয় হবে। সকালবেলা আমি ব্রেকফাস্ট করে নেবো। হ্যাঁ, অল্পই করবো এখন রাত্রিরে। মানে কালকে আবার ভাজবে? কি দরকার, এখন ভেজে রেখে দাও, কালকে একটু গরম করে নেবো, হয়ে যাবে। এখন করে রেখে দেবো? হ্যাঁ, ভাজবে যখন।
কুট্টুস একটা খাবে। হ্যাঁ খাবি না কচুরি? ওটা কি করেছিস দেখি? ওইটা না, ওই যে গোল গোল বল, ময়দাটা দিল যে, কি করেছিস? এ হ্যাঁ বল, তুমি নিচে ফেলে দিলে কেন? আর দেবো না দাঁড়া। কড়াইশুটির কচুরি, ভেতরে পুর দেওয়া হয়ে গেছে। কড়াইশুটি সকালবেলা তৈরি করা হয়ে গেছে। সকালবেলা না, দুপুরবেলা কুট্টুস ঘুমোচ্ছিল, তখন পুরটা করে রেখেছি, ময়দা মেখে রেখেছিলাম। এই কি করছিস? এই যে ও পায়ের নিচ দিয়ে ঢুকবে। কুট্টুস এই শীত পড়ার পরে দেখি দুপুরবেলা ট্রেনে খুব ঘুমোচ্ছে। ও 3টের আগে ঘুমোবে না, 3টে থেকে একবারে 6টার আগে ওঠে না। 3 ঘন্টা ট্রেনে ঘুমোয় কম্বল চাপা দিয়ে। আজকে এত ঘুমোচ্ছে দেখো। বিকেলবেলা কি করছিস পায়ের নিচে? ওই দেখো ওখানে ঢুকে ওই যে এটাকে বের করবে। আরে নমিতা দি বলছি, রুমালি এসে বেল দিয়েছে, আমি দৌড়ে এসে খুলেছি যে বেলের শব্দে কুট্টুস উঠে পড়বে, তাও ওঠেনি। বল এটা নোংরা হয়ে গেছে, এটা না, অল্প একটু দাও তো। বারবার চাইবে, বারবার একটা করে নেবে, নষ্ট করবে, আবার এসে চাইবে। গোপ বানাই রে, গোপ লাগাই, দেখি 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 দেখি, এই দেখে, দেখি দেখি দেখি, ও দুটো হয়েছে। এবার কি হলো? ও বানানোর আগেই খেয়ে নেবে মনে হচ্ছে। এই ও কি করবি? তোমার জন্য ভাত, রুটি। ওটা রুটি না, টুটি না, ওটা টুটি না, টুটি না। বেশিক্ষণ বেলে রাখলে আবার না, অনেকে তো ওই বেলে শুকিয়ে রাখে তারপরে তো ভাজে, তাহলে তো ফোলে। আচ্ছা, নতুন কড়াই বের করা হয়েছে, এবার কড়াই নিয়ে আর কেউ কিছু বলবে না। ট্রেন গাড়ি। হ্যাঁ যাচ্ছে দেখি, আমি এলাম ভিডিও করব, কচুরিটা খাচ্ছ, এসে দেখি কি ভাত খাচ্ছে। কচুরি খাওয়া গেছে? কটা খেয়েছো? একটা। ভালো হয়েছে? এখন রাত 11টা বাজছে, আমাদের সবার ডিনার হয়ে গেছে। কুট্টুস এখন সৌমর কাছে আছে ওই ঘরে। আর সন্ধ্যেবেলা 6টার সময় ঘুম থেকে উঠেছে, ওই জন্য সৌমকে বললাম যে ও এক্ষুনি ঘুমোবে না, 12টার আগে ঘুমোবে না, তুমি একটু ওকে সামলো, আর আমি একটু এখানে এডিটিংয়ে বসবো। তো তোমরা অনেকদিন ধরেই দেখছি কমেন্টে আমাকে জিজ্ঞাসা করছো যে কুট্টুসের এখন ওয়েট কত হলো। আমি অনেকদিন ধরেই তোমাদের সাথে কুট্টুসের ওয়েট শেয়ার করছি না। এর আগে লাস্টবার যখন করেছিলাম, দু একজন বলেছিল যে বাচ্চার সব ডিটেলস আমি কেন ভিডিওতে বলি, এরকম বলেছিল, ওই জন্য আমি বলছিলাম না। কিন্তু তোমরা রোজই জানতে চাইছো বলে আজকে বলছি। কুট্টুসের এখন 10 কেজি মতন ওয়েট। আমি লাস্ট পরশু দিনকেই করিয়েছি, তোমাদের সাথে আরো শেয়ার করব বলেই পরশু দিনকে আমি ওয়েট করিয়েছি। কুট্টুসের টুকটাক ঠান্ডা ঠান্ডা লাগলে আমি এখানে ওকে হোমিওপ্যাথি চিকিৎসা করাই। সবসময় অ্যালোপ্যাথি ওষুধ দিই না। অ্যালোপ্যাথির যে কোর্সটা করানো হয় সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, তো সবসময় অ্যান্টিবায়োটিক খাওয়ানোটা বাচ্চাদের ঠিক নয়, ওই জন্য কুট্টুসকে আমি হোমিওপ্যাথিও খাওয়াই। আর কুট্টুসের শ্যুটও করে গেছে, 1 বছর থেকেই ওকে আমি হোমিওপ্যাথি ওষুধ খাওয়াই। তো ওনার কাছেই নিয়ে গেছিলাম, ওখানে গিয়ে ওয়েট করালাম। উনি বললেন যে একদম ঠিক আছে কুট্টুসের বার্থ ওয়েট অনুযায়ী। কুট্টুসের যেহেতু বার্থ ওয়েট খুব বেশি ছিল না, ওই 2.5 কেজি মতন ছিল। এখন কুট্টুসের 22 মাস বয়স, 2 বছর এখনো হয়নি। তো উনি বললেন যে হ্যাঁ ঠিকই আছে। আর 1 বছর অবধি বাচ্চাদের ওয়েট খুব দ্রুত বাড়ে, তারপরেই থেমে যায়। 1 বছর থেকে অন্তত 3 বছর অবধি বাচ্চার ওয়েট খুব বেশি বাড়ে না। যেমন কুট্টুসেরও 1 বছর অবধি খুব দ্রুত ওয়েট বাড়তো, তখন আমি চিন্তা করতাম যে এত তাড়াতাড়ি এত ওয়েট বেড়ে যাচ্ছে। তখনও ডাক্তারবাবু বলেছিলেন যে এই সময় বাচ্চাদের ওয়েটটা একটু বাড়ে। ওর 1 বছরের পর থেকে
আর বেশি বাড়বে না 3 বছর অবধি। আর বাচ্চাদের হাইট ওয়েট এই ব্যাপারটা অনেকটা জিনগত হয়, মা বাবার হাইট ওয়েট অনুযায়ী হয়। তো আমার আর সৌমর যেমন হাইট ওয়েট দুটোই কম, ওই জন্য উনি বলছিলেন যে কুট্টুসের হাইট ওয়েট কোনোদিনও খুব বেশি হবে না। তো ওর ওয়েট নিয়ে আমি খুব বেশি চিন্তা করি না। মাঝখানে একটু অনেকটা কমে গেছিল, ওই দুর্গাপুজোর সময় তোমরা দেখেছিলে কুট্টুসের প্রচন্ড শরীর খারাপ হয়েছিল, পায়খানা বমি হয়েছিল, তখন প্রায় 2 দিন ও কিচ্ছু খাবার খায়নি, শুধু ওআরএস এর জল খেয়েছিল। তারপরে আবার আমরা আলিপুরদুয়ার গেলাম, ওখানে গিয়ে জ্বর সর্দি কাশি এসব হলো, বেশ অনেক দিন তখন ভুগেছিল। তো তখন ওর ওয়েটটা অনেকটা কমে গেছিল, তখন 8.5 কেজি কুট্টুসের ওয়েট হয়ে গেছিল, মানে ওর দিকে তাকানো যাচ্ছিল না। এখন ওয়েটটা মোটামুটি ঠিকই আছে। ফেব্রুয়ারির 22 তারিখ হলে কুট্টুসের 2 বছর হবে। তো চলো আজকের এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই টাটা।